বয়ফ্রেন্ড যদি শারীরিক সম্পর্ক করতে না দেওয়ার কারণে ব্রেকআপ করে দেয়, কি করা উচিত? বয়ফ্রেন্ড যদি এই কাম করে লাথি মারা উচিত। হ্যাঁ, লাথি মারা উচিত। কিন্তু যদি হাজবেন্ড করে তাহলে অবশ্যই সেটাকে মিনিমাইজ করা উচিত। হ্যাঁ, অবভিয়াসলি। হ্যাঁ, না কিন্তু অবভিয়াসলি না। অনেক সময় হয় কি, ওয়াইফরাই জিনিসটা বোঝে না যে একটা শারীরিক সম্পর্ক একটা পুরুষের জন্য জরুরত, খাবারের মতো, ভাতের মতো। এই যে দেখো, তোমাদের এই সম্পর্কে বিন্দুমাত্র ধারণা নেই। তোমাদের কাছে মনে হয় প্রেম থেকে, অনুভূতি থেকে তারপর শারীরিক মিলনে আসবে। না, সেটা তোমাদের পার্ট। আমার পার্ট হচ্ছে আমার প্রতিদিন লাগবে, কোনো প্রেম পুরেমের বেলিফুল আনার দরকার নেই। আই নিড ইট, এটা আমার জরুরি। এবং এই গ্রামারের জন্যই হাজব্যান্ড ওয়াইফের দূরত্ব বাড়ে। তোমার কাছে জিনিসটা কাল্পনিক, জিনিসটা আবেগের, কবিতার মতো, আমার কাছে জিনিসটা তরকারির মতো। জাল নুন ঠিক আছে, ফাইন, ডান। কিন্তু বয়ফ্রেন্ড যদি এই কামটা করতে চায়, দেখো, তাহলে আমি মনে করি উচিত না। ব্যক্তিগতভাবে উচিত না। কেন? ধর্মীয় দৃষ্টিকোণের জন্যই না। যদি কোনো সম্পর্কে শর্ত এসে যায়, ওই সম্পর্কটা আমি মানতে চাই না। সম্পর্ক একজন আরেকজনকে হেল্প করবে বড় হইতে, পাখা মেলতে, আনন্দে থাকতে। তুমি শর্ত দিতেছো আমার মূল্যবোধের বিরুদ্ধে, লাথি, জাস্ট লাথি। ও তাইলে যেদিন করা হবে তারপর দিন ভেঙে যাবে। এটা হচ্ছে রিয়েল কথা। যে আমার তো ভাই এইটুকুই দরকার ছিল। আর শালা কত বড় ছোট লোক চিন্তা করে যদি কোনো বয়ফ্রেন্ড এটা বলে, যদি আমার সাথে না মিশলে আমি চলে যাবো। আরে ওর যোগ্যতা নাই, একটা মেয়ের কাছে কেমনে চাইতে হয় সে জানে না। অ্যাপ্রোচ ঠিক নাই, এটা কোনো কথা? বাট এটা লার্ন করার ব্যাপার আছে। ও এই মেয়ে, এই ছেলেকে যদি তুমি বিয়েও করো, ও এই ছেলে বেচাল করবে, সারা জীবন বেচাল করবে, কারণ সে নারীদেরকে সম্মান করতে পারে না, তাকে শুধু শারীরিক পণ্য হিসেবে দেখে। সো ও যদি যখনই এই কথা কোনো বয়ফ্রেন্ড বলবে, ইনস্ট্যান্ট ব্রেকআপ করে দেওয়া উচিত। আব্বু আমি ভুল করছি, মাফ করে দেন।